ঘটে যাওয়ার পরে যেন সংস্কারটা না হয় বা সেই জন্য প্রশাসন তোড়জোড় না দেয়, প্রশাসন যেন ঘটনাটা ঘটার আগেই যেন প্রতিরোধের ব্যবস্থা নেয়। কিছু মানুষ যাবে, কিছু মানুষের চলে যাবে, তারপরে আমরা সচেতন হব, তারপরে আমরা রাস্তায় নামবো, তারপরে প্রশাসন কিছু করবে, এটা না। উত্তরায় যারা বসবাস করি তারা প্রতিনিয়তই আমাদের বিভিন্ন প্রয়োজনে টঙ্গীতে যেতে হয়। উত্তরা থেকে টঙ্গীতে অর্থাৎ আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাটার অবস্থা দীর্ঘদিন যাবত অনেক খারাপ। এই রাস্তাটা পুনর্নির্মাণ বা সংস্কার করার জন্য আমরা আগেও অনেক চেষ্টা করেছি, কিন্তু আসলে সেভাবে আমরা সাধারণ মানুষ আগেও কয়েকবার মানববন্ধন করেছি, টঙ্গীতে ব্যবসায়ীরা মানববন্ধন করেছে, কিন্তু রাস্তাটার কোনো উন্নয়ন হচ্ছে না। প্রতিদিন আমাদের এই আব্দুল্লাহপুর থেকে গাজীপুরে, ঢাকা, ময়মনসিংহ এই মহাসড়কে প্রতিদিন ঘটনা ঘটছে। বৃষ্টি হলে পানি জমে যাচ্ছে। প্রতিদিন স্কুলগামী কলেজের যে ছেলেমেয়েরা তারা বিভিন্ন হচ্ছে, মানুষের সময় অপচয় হচ্ছে, ঘন্টার পর ঘন্টা সারাদিন মানুষের রাস্তায় পার হয়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যা সমাধানের জন্য এবং আমাদের সিসি ক্যামেরার কিছু কমতি আছে এখানে, যার কারণে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমাদের রাস্তায় কিছু লাইটের সমস্যা আছে এবং আমাদের যে বেইলি ব্রিজটা, এই ব্রিজটা যে আমাদের হয়ে গেল, মানে যে উড়াল সড়কটা করার পরে বেইলি ব্রিজটার যে সংস্কার করা দরকার সেটা সংস্কার করা হচ্ছে না, যার কারণে টঙ্গীতে যে ব্যবসায়ীরা তারা মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা ইচ্ছা করলে টঙ্গীতে যেতে পারছি না যখন তখন। এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আসলে উত্তরাবাসী একটু শান্তিতে বসবাস করার জন্য আমরা এই সমস্ত মানুষের পক্ষ থেকে এসে দাঁড়িয়েছি রাস্তায়। কিছু মানুষ যাবে, কিছু মানুষের চলে যাবে, তারপরে আমরা সচেতন হব, তারপরে আমরা রাস্তায় নামবো, তারপরে প্রশাসন কিছু করবে, এটা না। এটা আসলে একটা সম্পূর্ণরূপে সমাধান দরকার। এই জন্যই আসলে যে হঠাৎ করে কোনো ঘটে যাওয়ার পরে যেন সংস্কারটা না হয় বা সেই জন্য প্রশাসন তোড়জোড় না দেয়, প্রশাসন যেন ঘটনাটা ঘটার আগেই যেন প্রতিরোধের ব্যবস্থা নেয়।